হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আলু পোস্ত। বাড়ির মতো আলু পোস্ত আমরা কিভাবে বানাবো দেখে নিচ্ছি। তো প্রথমে আমি কেটে নিয়েছি কিছু পরিমাণ আলু, সাথে নিয়েছি পোস্ত, সবকটা আগেই বেটে রেখেছি। নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তেল, একটু গোটা জিরা, শুকনো লঙ্কা লাল করে একটু ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একটু লাল হয়ে যাক। লাল হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি সুন্দর করে এটা ভালো করে লাল করে একটু কড়া করে ভেজে নেব, যাতে আলুর মধ্যে কোনো কাঁচা গন্ধ না ওঠে, সেই জন্য একটু লাল করে ভেজে নেব। আলুটাকে চারিপাশ ঘুরিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো একটু ঢাকা দিয়ে রাখবো। এরকম ভাজা হবে। এরকম ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়। জলটা আমি একবারই দেব। জলটা যদি একটু গরম হয় তারও ভালো, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। সাথে দিয়ে দেবো একটু মাত্র চিনি, সামান্য চিনি দিলাম। এরপরে আমি দেব নুন, পরিমাণ মতো নুন, স্বাদ মতো। তারপর আমি এটাকে ঢাক দিয়ে 10 মিনিট সিদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে একবার খুলে দেখে নেব আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। যদি আমার ঠিকঠাক সেদ্ধ হয়, তারপরে আমি এতে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি। তেল দিলে একটু পোস্তর গন্ধটা বেশ ভালো ওঠে, তাই আমি এটা দিয়েছি। আপনারাও দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন পোস্ত আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে একটা চারিপাশটা ভালো করে নেড়ে নেব। চারিদিকে আমার নাড়া নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেল আজকের রেসিপি আলু পোস্ত। আপনারা যদি বাড়িতে এরকম আলু পোস্ত বানাতে চান, বানাতে পারেন। থ্যাংক ইউ।